এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দীঘা থেকে কলকাতা অবধি এই শ্যামলী পরিবহনের মতো ভলভো বাসগুলিতে কিভাবে করে আপনারা কম পয়সা দিয়ে টিকিট কেটে এই ধরনের লাক্সারিয়াস বাসের আপনারা জার্নি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন রয়েছি বর্তমানে দীঘাতে, নিউ দীঘাতে। আর নিউ দীঘা থেকে আমি কলকাতা অবধি যাব শ্যামলী পরিবহনের বাসে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এক্সপ্রেস লাইনের বাসের ডিটেল, কত কি ভাড়া, তার মধ্যে কি কি ফেসিলিটি রয়েছে সবটাই কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্যামলী পরিবহনের পুরো ডিটেল। আর আমি এখন যাচ্ছি কিন্তু বাস স্ট্যান্ডের দিকে। এদিকটা হচ্ছে ওল্ড দীঘার দিক, ঠিক আছে? এদিক দিয়ে ওল্ড দীঘা যাওয়া যায়। আর এদিকটা দিয়ে নিউ দীঘা, সামনেই দেখতে পাচ্ছেন প্যানেটি ভবন কিংবা হচ্ছে জাহাজ বাড়ি, সবটাই কিন্তু এদিকটাতে রয়েছে। আর এর ঠিক মিডিল পজিশনে রয়েছে দেখুন এই হোটেল অম্বালিকা, ঠিক আছে? আর এর পাশে কিন্তু স্টেট বাস স্ট্যান্ডও কিন্তু রয়েছে, ওই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন ওটা কিন্তু এসবিএসটিসির স্টেট বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু কলকাতা এবং সমস্ত জায়গায় কিন্তু বাস কিন্তু ছাড়ে। আর এই হোটেল অম্বালিকার সামনেই কিন্তু এসে দাঁড়াবে আমাদের শ্যামলী পরিবহনের বাস, ঠিক আছে? তো ঘড়িতে এখন 1টা বেজে 36 মিনিট, আর 1টা বেজে 40 মিনিটে কিন্তু আমাদের কিন্তু বাস রয়েছে, ঠিক আছে? বাস কিন্তু এখনও কিন্তু এসে কিন্তু পৌঁছয়নি। আমি কিন্তু ওয়েট করছি, 1:40 টাইম রয়েছে, দেখা যাক কটার সময় আসছে। আমি এখন ওয়েট করছি, ওই যে আপনাদের দেখালাম যে হোটেল অম্বালিকা, ওর সামনে কিন্তু এখন আমি কিন্তু ওয়েট করছি। ঘড়িতে দেখুন 1টা বেজে 44 মিনিট, আর আমার বাস কিন্তু অলরেডি চলে এসছে, শ্যামলী পরিবহনের বাস, ঠিক আছে? চলুন আগে বাসে গিয়ে উঠে বসি। এই 5281, এই হচ্ছে আমার বাস, শ্যামলী পরিবহন, কলকাতা যাচ্ছে, ঠিক আছে? চলুন তো বাসে কিন্তু বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন। চলুন আগে সিটে বসি। 3, এই হচ্ছে উইন্ডো, 4, এই হচ্ছে আমার সিট। প্যাসেঞ্জার তুলে নিয়ে আমাদের বাস কিন্তু রওনা দিয়ে দিল, দেখুন 1টা বেজে 46 মিনিটে বাস কিন্তু আমাদের রওনা দিয়ে দিল নিউ দিঘা থেকে। আর এই হচ্ছে আমার 4 নম্বর উইন্ডো সিট, ঠিক আছে? এখানে মোবাইল চার্জ দেওয়ার কিন্তু পয়েন্ট রয়েছে। এখানে দুটো সিটের জন্য দেখুন দুটো এরকম স্পেস বানানো রয়েছে, চাইলে আপনার এখানে কিন্তু কিছু রাখলেও কিন্তু রাখতে পারবেন। এখানে একটি হ্যান্ডেল মতো কিন্তু বানানো রয়েছে। এখানে দেখুন দুটো এসি ভেন্ট রয়েছে দুটো সিটের জন্য, ঠিক আছে? এগুলো নিশ্চয়ই রিডিং লাইট হচ্ছে না এখন। এখানে একটা স্পিকারও কিন্তু রয়েছে, ঠিক আছে? দুটো কিন্তু রিডিং লাইটও কিন্তু এখানে কিন্তু রয়েছে। এখানে লেগ রেস্টটা দেখুন কীরকম রয়েছে, বড় বানানো রয়েছে। এখানে কিন্তু একটা লিভার আছে, লিভারটি দিয়ে আপনারা এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। লিভারটি প্রেস করেন, সিটটিকে আপনারা প্রেস করে এটা নিচের দিকে কিন্তু হিলে যাবে, ঠিক আছে? আর ছেড়ে দিলে আবার ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কিন্তু এই লিভার কিন্তু প্রতিটা সিটেই কিন্তু রয়েছে, দেখুন এইখানেও আমার সিটেও কিন্তু রয়েছে এই যে লিভার। আর আমিও যদি মনে করবো আমি আমার লেগ রেস্টটাকে তুলে দেবো, আমি কিন্তু তুলে দিতে পারবো এই লিভারটাকে দিলেই। এ দেখুন আর বাস কিন্তু অনেক ছুটে চলেছে এখন কলকাতার উদ্দেশ্যে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the দীঘা ছেড়ে বেরোলো, সামনে কিন্তু সেই দীঘার গেটটি কিন্তু দেখতে পাওয়া যাবে। The night's young and it's just begun. আমার এই শ্যামলী পরিবহনের বাসে টিকিট ফেয়ার লেগেছিল কিন্তু শুধুমাত্র 315 টাকা। আর লাগবে নাই বা কেন, আমি তো জার্নি করেছিলাম শুক্রবারের দিন, আর আমি টিকিটও কেটেছিলাম কিন্তু ঠিক একদিন আগে, বৃহস্পতিবারের দিন, মানে সেদিনটা ছিল হচ্ছে আপনার 11ই জুলাই, আর আমি জার্নি করেছিলাম 12ই জুলাই 2024। আর শুক্রবারের ডেটের জন্য আমার কিন্তু বাসের টিকিট ফেয়ারটা ঠিক এতটাই কম লেগেছিল। তবে আপনারা যদি শনিবার রবিবারের দিন এই বাসের যদি টিকিট ফেয়ার চেক করেন, সেক্ষেত্রে আপনাদের দেখবেন অনলাইনে 800 থেকে 1000 টাকা কিন্তু ফেয়ার দেখাবে, যদি আপনারা ইনস্ট্যান্ট দীঘা আসতে চাইছেন। আর ট্রেনের টিকিটও আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এই ধরনের ভলভো বাসের জার্নি কিন্তু করতেই পারেন। এই ধরনের ভলভো বাসের জার্নি যথেষ্ট কিন্তু কমফোর্টেবল, এ নিয়ে কিন্তু আলাদা করে কিন্তু আর কিছু বলার নেই। হ্যাঁ, তবে যদি আপনারা দীঘা বাজেট ট্যুর করতে চান, সেই ক্ষেত্রে আপনারা যারা জানেন তাদের উদ্দেশ্যে না, আপনাদের মধ্যে থেকে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি
যে আপনারা কিন্তু সোমবার থেকে শুরু করে শুক্রবারের মধ্যে কিন্তু দিন কিন্তু বেছে নিন। সেই ক্ষেত্রে কী হবে, আপনারা কলকাতা থেকে যেমন দীঘা আসবেন একই রকমভাবে দীঘা থেকে কলকাতা ফিরবেন, সঙ্গে হচ্ছে দীঘাতে এসে আপনারা যে হোটেল নেবেন সবটাই কিন্তু আপনাদের লাক্সারিয়াস হবে এবং কিন্তু পকেট ফ্রেন্ডলি হবে, এতটুকু আপনাদের আমি বলে রাখছি। এক্সপ্রেস লাইনের মতো শ্যামলীতেও কিন্তু একটি করে কিন্তু জলের বোতল কিন্তু দেওয়া হয়। দেখুন দিয়েছে হাফ লিটারের জলের বোতল। আর এরপরে আমাদের বাস এসে দাঁড়ালো টি ব্রেকের জন্য কোলাঘাটে। কোলাঘাট 20 মিনিট দাঁড়াবে। ঘড়িতে দেখুন এখন 4:22। আর আমাদের বাস এসে এখন পৌঁছেছে কোলাঘাটে। ঠিক আছে, বাস যথারীতি 3-4 মিনিট 5 মিনিট বোধহয় লেট করে বোধহয় ছেড়েছিল দীঘা থেকে, তা তো আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেইছিলাম। আর এইখানে কটার সময় এসে পৌঁছলো সেটা দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। এর আগের একটি পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে দীঘা অবধি এক্সপ্রেস লাইনের বাসে করে আসা এবং এক্সপ্রেস লাইনে প্যাসেঞ্জারদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে। আর এখন আমি আপনাদের দেখাবো এই শ্যামলী পরিবহনের বাসে কি কি ফ্যাসিলিটি রয়েছে প্যাসেঞ্জারদের জন্য। এই হচ্ছে ড্রাইভার সাহেবের ড্যাশবোর্ড। আর এই বাসের পেছন দিকে আপনারা দুই দিকে দুটো কিন্তু এসি ভেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে আপনারা উপরে লাগেজ রাখার মতো তো জায়গা পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। আর এই বাসের সিট যদি আপনারা বলেন এক্সপ্রেস লাইনের বাসে যেমন আপনারা লেদার ফিনিশ সিট দেখতে পেয়েছিলেন, এইখানে কিন্তু কভার পরানো কিন্তু আপনারা কিন্তু সিট দেখতে পাবেন। আর এই যে উপরে যে লাগেজ রাখার যে স্পেসটা, সেই স্পেসটা মোটামুটি একই রকমই আছে, দুটো বাসের মধ্যে আলাদা কিছু নেই। তবে এইখানকার এই বাসের আমি আপনাদের কিন্তু আলাদা করে কিন্তু যে নিচে যে বড় লাগেজ রাখার যে জায়গা রয়েছে সেটা কিন্তু দেখাতে পারলাম না, যেহেতু দীঘাতে যখন বাসটা আসলো তখন অলরেডি কিন্তু এখানে যারা প্যাসেঞ্জার ছিল তারা প্রত্যেকে কিন্তু ঘাড় ব্যাগ নিয়ে এসেছিলো, যার ফলে তারা কিন্তু আর লাগেজের জায়গাটা সেই জায়গাটা আর খোলার দরকার পড়েনি বলে ওটা আর দেখাতে পারিনি। তবে ওটা কিন্তু একই রকমই রয়েছে। আর এখানে লেগ রেস্টের সঙ্গে সঙ্গে এরকম বটল হোল্ডার, সঙ্গে ম্যাগাজিন রাখার মতো জায়গা কিংবা নিউজ পেপার রাখার জায়গা এবং সঙ্গে পা রাখার মতো কিন্তু জায়গাও কিন্তু রয়েছে। তবে এই বাসে আমার একটি যেটি খারাপ জিনিস লাগলো সেটি হচ্ছে প্রতিটা প্যাসেঞ্জারের জন্য যেমন চার্জিং পয়েন্ট হওয়া দরকার ছিল সেইটা কিন্তু আমি এই বাসে দেখতে পেলাম না, যেটা কিন্তু আমি এক্সপ্রেস লাইনের বাসে কিন্তু দেখেছিলাম। প্রতিটা প্যাসেঞ্জারের জন্য আলাদা আলাদা করে কিন্তু চার্জিং পয়েন্ট মানে চার্জিং সকেট কিন্তু বানানো ছিল, যেটা কিন্তু এই শ্যামলী পরিবহনের বাসে কিন্তু আমি দেখতে পেলাম না। কোলাঘাটে আমাদের এই শ্যামলী পরিবহনের বাস যখন এসে দাঁড়িয়েছিল সে সময়টা আপনাদের দেখিয়েছিলাম। আর এখন দেখুন কোলাঘাট থেকে কটার সময় ছেড়ে যাচ্ছে। এই টাইম দেখলে আপনারা অনুভব করে নিতে পারবেন যে কোলাঘাটে টি ব্রেকের জন্য এই ধরনের ভলভো বাসগুলো কিংবা অন্যান্য বাসগুলো কতক্ষণ এসে সময় দেয়। As the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop as we shout from the top. Running wild.
19 মিনিট, ঠিক আছে। আর শ্যামলী পরিবহনের বাস জার্নি আমাদের আজকে এখানেই কিন্তু সমাপ্ত হলো। দীঘা থেকে ছাড়ার পর এই বাস তার গন্তব্যে পৌঁছানোর জন্য কটার সময় স্টার্ট করেছিল এবং কটার সময় সে কলকাতাতে পৌঁছালো তা আপনাদেরকে কিন্তু দেখালাম। তা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন যে দীঘা থেকে কলকাতা অবধি এই বাস জার্নিতে অ্যাকচুয়ালি কত সময় লাগে। শ্যামলী পরিবহনের দীঘা থেকে কলকাতা অবধি মানে এক্সপ্ল্যানেড অবধি বাস জার্নি কিন্তু এখানে কিন্তু সমাপ্ত হলো আমার, ঠিক আছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের কিন্তু দেখার কিন্তু সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।